যুব কল্যাণ পরিষদের আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার, এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোহাম্মদ ইয়ার হোসেন সরকার, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান খান জিয়া উপদেষ্টা, জনাব মোহাম্মদ তানভীর সরকার, জনাব মোহাম্মদ কাজী সবুজ সরকার, জনাব মোহাম্মদ জামাল সরকার, জনাব মোহাম্মদ তাইয়ুবুর রহমান, জনাব মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম। আমাদের এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমার ইতিপূর্বে যে বক্তাগণ বলে গেছেন, আলহামদুলিল্লাহ, এটা অরাজনৈতিক একটা সংগঠন। এই সংগঠনের পিছনে যারা শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, আল্লাহ পাক যেন তা কবুল করেন। যেহেতু মাদ্রাসার তালিবুল ইলম তাদেরকে এই সংগঠনে 1 বছর পূর্তি আজ, কিন্তু এই মাদ্রাসার তালিবুল ইলমরা যাদের অন্তরে, যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম, রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের পাখিগুলাকে নতুন জামা দিয়ে এই সংগঠনের 1 বছর পূর্তি পূরণ করা হলো বলে আলহামদুলিল্লাহ। আমাদের এই সংগঠনের অধিকাংশ সদস্যই আমরা দেশের বাহিরে। আমাদের কেমন কোন যারা সদস্য আছে বড় অর্থের সম্পদশালী নয়, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়, বলেন আলহামদুলিল্লাহ। অর্থের দিকটা বড় নয় তেমন, কিন্তু মনের দিক দিয়া অনেক বড়। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বোত্তম যিনি ইলমে দ্বীন, যিনি কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেন। কিন্তু আজকে মানুষ গড়ার কারিগর, সম্মানিত ওলামায়ে কেরামগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তারা বসে আছেন, আর এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক কোরআনের নূর দিয়েছে, আর যার অন্তরে কোরআনের নূর দিয়েছে এই নূর কখনো জাহান্নামে যাবে না। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের এই সংগঠন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত, আমাদের এই ইউনিয়নের এতিমখানা, মাদ্রাসা, ঈদগাহ এবং যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তার সুচিকিৎসার জন্য আমাদের সংগঠনের লোকজন যতটুকু সম্ভব তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই। আপনাদের সহযোগিতা পেয়ে, আপনাদের দোয়া চেয়ে, আপনাদের দোয়া যদি আমরা পাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটি আমরা কামনা করি। বিশেষ করে এই এলাকার অত্যন্ত সুনামধন্য লোকজন আছেন, আমি অনেকের নাম বলতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই সংগঠনটা তুমি কবুল করো। আল্লাহ এই দানটা তুমি কিয়ামত পর্যন্ত যাতে এটার ফায়দা আমাদের আত্মীয় স্বজন কবরবাসীরা পায়, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ তুমি আমাদের এই চেষ্টা, এই সংগঠন তুমি পুরা দেশের মধ্যে ছড়িয়ে দাও। এই সংগঠনের দ্বারাই যেন আমরা গরিব এবং দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে পারি। আল্লাহর কাছে সেই দরখাস্ত করে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।